গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে একটা নতুন দিন নিয়ে চলে এসেছি, একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো তোমরা দেখবে আজকে সারাদিন আমার দিনটা কেমন করে তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মেঘলা ওয়েদার সকালবেলা থেকেই। তো আজকে যেহেতু শনিবার, স্কুলের ছুটি, তো আজকে অনেকগুলো কাজ আছে। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে গোটা দিনটা কাটাবো। দেখো আজকে কি করি। তো প্রথমেই আমি আজকে গাছগুলোকে না রোদ্দুরে বার করিনি, কারণ যেহেতু আজ রোদ নেই, মেঘলা ওয়েদার, তাই আমার গাছগুলোকে আজ আর রোদ নেই বলে আর বার করা হয়নি। এগুলো আজকে লনেই রয়ে গেছে। তো আমার গাছের সংখ্যা নেহাত কম নয়। আর দেখো আঙুল দিয়ে যে জায়গাটা আমি দেখাচ্ছি, এটা না ড্রাগন ফলের ডাল। এগুলোকে না আস্তে আস্তে করে এবার লাগিয়ে ফেলতে হবে, বর্ষায় গাছ বাড়ে ভালো। তো তারপর চলে এলাম, বিছানাটা সকাল সকাল গুছিয়ে নিলাম। আর যেহেতু শনিবার, আজ পনিরের ডালনা রান্না করব। তো রান্না করার সময় তোমাদের সঙ্গে রান্নার পদ্ধতিটা আমি শেয়ার করব। তো সবার আগে কিন্তু একটু সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি, তারপরে এখন চলে আসবো ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে কিছুই নেই তেমন। আজকে ব্রেকফাস্টে রুটি আর আলু ঢেঁড়স দিয়ে একটা সবজি করা হয়েছিল টমেটো দিয়ে। তো সেই সবজিটা, এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো রান্নাটা বসাবো একটু পরেই। তো তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটা একসঙ্গেই শেয়ার করছি। তো দেখো, পনিরের ডালনা রান্না করার জন্য প্রথমেই কড়াইতে একটু সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম হতে দিলাম। গরম হওয়া তেলে নুন হলুদ মাখানো আলু ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে তারপরে পনিরটাকে আমি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই পনিরটাকেও ভেজে আমি তুলে রেখে দেব। তারপরে একটা সসপ্যানে জল গরম করতে দিয়ে ওই ভাজা পনিরটা ওই গরম জলের মধ্যে রেখে দেবো, যাতে পনিরটা সফট হয়ে যায়। তার পাশাপাশি আমি যেটা করব সেটা হলো আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট, টমেটোর একটা পেস্ট বানিয়ে রাখবো মিক্সার গ্রাইন্ডারে। আর তারপরে তেলে যেটা করলাম সেটা হলো আমি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে তেলে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োর মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপর একে একে আদা কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো পিউরি দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ অবধি তেল না ছাড়ে। তো তেল ছেড়ে নেওয়ার পরে একে একে ভেজে রাখা আলু, পনিরের টুকরোগুলো দিয়ে মশলাটাকে ভালো করে সাঁতলাতে থাকলাম। অবশ্য হ্যাঁ, একটু টক দইও দিয়েছিলাম আমি মশলা কষানোর সময়, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করেছিলাম ভালো কালারের জন্য। তো কষাতে কষাতে যখন তেল ছেড়ে এলো, তখন আমি আস্তে আস্তে করে কি করলাম বলতো, ওই যে গরম জলটা ছিল যেটার মধ্যে পনিরটা ভাজা ছিল, সেই জলটা আস্তে আস্তে করে ভেজে আমি রেখে দিয়েছিলাম, সেই গরম জলটাই রান্নার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস। আর তাছাড়া পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম, যেটা আমাদের স্বাদে ঠিক মনে হয়। তো দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলাম ভালো করে রান্নাটা। ব্যাস, তাতেই রেডি হয়ে গেল আমার সুন্দর পনিরের ডালনা। এই যে দেখো, ফুটতে দিয়ে দিয়েছি আমি। তরকারিটা ফুটে এলেই এবার আমি আস্তে আস্তে করে একটা পাত্রে তুলে নেব। তো দেখো, এই হলো আমাদের পনিরের ডালনার টেক্সচারটা। তো লাঞ্চ করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো লাঞ্চের পর তো আর ব্লগ শ্যুট করা হয়নি, একটু টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন বিকেলবেলা, তো আজকে একটু বেরোবো আমরা। তো আজ মায়ের এক কলিগের বাড়িতে যাচ্ছি, তিনি সম্পর্কে আমার মাসি হন। মাসি বলতে মাসির মতো আমি তাকে ভালোবাসি, খুব ভালোবাসেন তিনিও আমাকে। তো আজ তাদের বাড়িতেই যাওয়া হবে, আমি আর মা তাদের বাড়িতে আজকে যাব। তো যেতে যেতে চলো তোমাদেরকে দেখাই রাস্তাঘাট আমাদের এখানকার কেমন। তো বেরিয়ে পড়েছি, মা আমার আগে আগে যাচ্ছে। তো যেহেতু বাড়িটা খুব দূরে নয়, এই জন্য আমরা হেঁটেই চলে যাব। তো যাওয়ার আগে আমরা যেটা করলাম সেটা হলো, আমাদের এখানে খুব কাছেই না একটা খুব ভালো মিষ্টির দোকান রয়েছে। তো ওরা যেহেতু সুগারের পেশেন্ট, তো ওদের জন্য আমরা মিষ্টি নিচ্ছি না। দোকানটার নাম মিষ্টি মহল, দেখতেই পাচ্ছ। তো এখানে মা এসেছেন, তো আমরা ওদের জন্য মিষ্টি নিচ্ছি না, আমরা ওদের জন্য একটু নিমকি ভাজা, একটু সিঙ্গারা নিয়ে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর যাচ্ছি, বহুদিন যাওয়া হয়নি, যাব করে বারবার করে মা বলছিল আসবো। তো আমারও স্কুলটা আজকে যেহেতু ছুটি ছিল, সব মিলিয়ে বললাম চলো তাহলে একটু যাই। সকালবেলা তো তোমাদেরকে বলছিলামই যে আকাশটা মেঘলা ছিল, কিন্তু জানো তো বিকেলবেলা মানে
দুপুরের পর থেকে আস্তে আস্তে আবার দেখলাম রোদ উঠে গেছে। এক অদ্ভুত ওয়েদার, কখনো রোদ কখনো বৃষ্টি, এ তো চলবেই। তো রোদ্দুর উঠে গেছে, তারপর দেখলাম আকাশটাও পরিষ্কার, ভাবলাম ঠিক আছে আজকে তাহলে মাসিমণির বাড়ি থেকে ঘুরে আসি। এই মাসিমণি হয়তো আমার মায়ের কলিগ হতে পারেন, কিন্তু বড় দিদির থেকে কম স্নেহ তিনি আমার মাকে করেননি যখন মা চাকরি করতেন ওই প্রাইমারি স্কুলে। তো চলো ওদের বাড়িতে পৌঁছোই, গিয়ে দেখা হচ্ছে। এই চলে এসেছি ওদের বাড়িতে। ওদের বাড়িটা না ভীষণ ভালো লাগে আমার ছোটবেলার থেকেই। আর বাড়ির সামনে দেখো কত সুন্দর বাগান। ওরা না খুব সুন্দর, মাসিমণি আর মাসিমণির হাজবেন্ড অর্থাৎ মেসোমশাই, তিনি খুব সুন্দরভাবে বাগানটাকে পরিচর্যা করেন। তো দেখো কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। এত সুন্দর ভালো লাগে, বিভিন্ন ভ্যারাইটির গাছ দেখো, খুব সুন্দর টগরের গাছ, এত সুন্দরভাবে ওরা মেনটেন করে না, বাড়ির ভিউটাই অন্যরকম লাগে, আমার ভীষণ ভালো লাগে ওদেরকে। তো চলে এসেছি মাসিমণির বাড়িতে। এই যে লাল মায়ের ডান পাশে ছিলেন মাসিমণি, এই হলো আমার মেসোমশাই। তো মায়েরা গল্প করতে ব্যস্ত ছিল, অনেক খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু তার আর শুট করা হয়নি, কারণ সবাই গল্প করতে ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সব স্কুলের গল্পেই মত্ত হয়ে গিয়েছিল, যা হয় আর কি সব কলিগদের একসঙ্গে দেখা হলে। তো এরপরে একটা টোটো পেয়ে গেলাম। তো টোটো পেয়ে গিয়ে ভাবলাম যে না, সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি যাই। তো বাড়িতে ফিরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা। তো যাই হোক, মায়ের সঙ্গে ঘুরে তো বাড়ি চলে এলাম। তো চলে আসার পরে যেটা হলো সেটা হলো আজকে না বেসিক্যালি বাবা সকালবেলা বাজার থেকে একটু মাটন নিয়ে এসেছিল। তো মাটনটা বেসিক্যালি কালকে আমরা খাওয়ার কথা। তো আমি ভাবলাম যে কালকে ছুটির দিন, রবিবার, অনেক কাজ থাকে এক্সট্রা, তাই ভাবলাম যে আজকে এই যখন সন্ধ্যাবেলা বাড়ি চলে এলাম, এখন তো কটা বাজে, এখন বোধহয় 8:30 মতো বাজে, ভাবলাম যে মাটনটা তাহলে এখন রান্না করেই ফেলি। তো মটন রান্না করবার ক্ষেত্রে 700 গ্রাম মাটনকে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি 40-45 মিনিট। তাছাড়াও আমি আলুটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছি। এছাড়াও গোটা মশলা হিসেবে ফোড়ন দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জিরে, সেটাও রেখেছি। তাছাড়া আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে দিয়ে একটা আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে রেখেছি মশলা। তাছাড়া পেঁয়াজ বাটা, ওই সবুজ রঙের, ওটা হচ্ছে আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর তাছাড়াও রসুন বাটা, এইগুলো আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। তো মশলা রেডি হয়ে যাওয়ার পরেই আমি একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ওই আলুগুলো ছেড়ে দিলাম, অর্থাৎ আলুগুলো যাতে ভাজা ভাজা হয়ে যায়। তো আলু ভেজে তুলে রাখার পরে আমি ওই তেলেই গোটা মশলাগুলো যেগুলো ফোড়ন দেবো সেগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে একে একে পেঁয়াজ বাটা, আদা লঙ্কার পেস্ট, রসুন বাটা, টমেটো বাটা আর ওই গুলে রাখা মশলাটাকে ভালো করে দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষালাম। তো কষানো হয়ে গেলে, তেল ছাড়লে আস্তে আস্তে আমি ম্যারিনেট করে রাখা মাটনটাকে ওই কষানো মশলা দিয়ে খুব ভালো করে কষাতে থাকলাম। তো তারপরে সেখানে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি অ্যাড করেছি, যেমন যে যেরকম টেস্ট অনুযায়ী যার যেরকম লাগে। তো আমি একটা কথাই বলবো, যেটা আমার মনে হয়েছে এতদিন মটন রান্না করে, আমি এর আগেও মটন করেছি, যে মটনটা কিন্তু ভীষণ পেশেন্সের উপর ডিপেন্ড করে। অর্থাৎ মাটনকে তুমি যত বেশি কষাবে তত তার টেস্ট খুলবে। এবং আমি কিন্তু এক্ষেত্রে মাটন রান্নার ক্ষেত্রে কিন্তু আমার এতটাই স্লো কুক করেছি আমি, যে আমার আলাদা করে কিন্তু প্রেশার কুকারে মাটন সিদ্ধ করার জন্য আমাকে আর দিতে হয়নি। অনেক সময় দিতে লাগে, কিন্তু এক্ষেত্রে আমার দিতে লাগেনি। আমি এতটাই স্লো কুক করেছি এবং খুব ভালো করে মাটনটাকে কষিয়েছি। এবং তারপরে আমি মাটন রান্না করার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু মাটন রান্না করার ক্ষেত্রে অনেক সময় আগে থেকে যদি সেদ্ধ করে রাখি সেক্ষেত্রে আমি সেই স্টকটা দিয়ে রান্না করি, আর যদি সেটা না থাকে সেক্ষেত্রে আমি কিন্তু গরম জল ইউজ করি। তো দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেলে মাটনটা, তারপর সেখান থেকে আমি গরম জল দিয়ে আলুটা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। তো ফুটতে দিয়ে দিলাম, যতক্ষণ ভালো করে ফুটতে না থাকলো ততক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। তো ফুটানো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ফাইনাল জিনিসটা দেখাই। এই যে দেখো, এই হলো আমার ফাইনাল মাটনের ঝোল, যেটা আমি আজকে রান্না করেছি। এটা কিন্তু খাওয়া হবে আমাদের কালকে, তো আগের থেকে রান্নাটা করে রেখেছিলাম। তো যাই হোক, আজকের মতো দিনটা শেষ করলাম। ক্লান্ত ছিলাম খুব, তো ডিনার করা হয়ে গেছিল, সেটা দেখানো হলো না তোমাদেরকে, এক্সট্রিমলি সরি। তো আজকের মতো সবাইকে টাটা, যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, আর থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য।
প্লিজ সবাই একটু ব্লগটা বেশি করে দেখে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না। অসংখ্য ধন্যবাদ সবাইকে, গুড নাইট।